হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম তা হলো, দেখুন আজকের একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে উচ্চ প্রাথমিকে কিন্তু জট কাটতে চলেছে। নির্দেশ কিন্তু হাইকোর্ট দিতে চলেছে। কি সেই নির্দেশ, সেই সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। আপনারা জানেন যে 13,000 চাকরি কিন্তু আটকে রয়েছে। কিভাবে তা আটকে রইল তা জেনে কিন্তু বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন। আপনারা জানেন যে হাইকোর্টে জারি করা স্থগিতাদেশ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে দীর্ঘদিন। এবার আইনি জট কাটিয়ে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। শুক্রবার উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা তেমনই ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, মামলাকারীদের জন্য সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে। প্রয়োজনে সুপারিশপত্র দেওয়াও কাজও শুরু করা যেতে পারে বলে এদিন কিন্তু জানিয়ে দিয়েছেন বিচারপতিগণ। এই নিয়োগে থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, কিছু সংখ্যক মামলাকারীর জন্য প্রায় 13,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা কি সম্ভব? আগামী 18 ফেব্রুয়ারি মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত নির্দেশ সেই দিন এসএসসিকে এই সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। শূন্যপদ থেকে শুরু করে সংরক্ষিত আসনের সংখ্যা এবং প্যানেলে থাকা প্রার্থীদের সংখ্যাও স্পষ্ট করে জানাতে বলেছে আদালত। নিয়োগ প্রক্রিয়াটিকে কোথাও আটকে রয়েছে তাও জানাতে হবে আদালতে। আদালতের ইঙ্গিতপূর্ণ এই মনোভাবে উচ্চ প্রাথমিকের জট খুলবে বলে আশাবাদী স্কুল সার্ভিস কমিশন। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, এবার ইতিবাচক কিছু হবে বলে আমরা আশাবাদী পরবর্তী ধাপে মামলার ইতিবাচক রায় পাব। মহামান্য আদালতের যে নির্দেশ আইনজীবী মাধ্যমে শুনেছি কত মামলা আছে এবং কতজন মামলাকারী আছেন সেই তথ্য দিতে হবে। আমরা কাজ শুরু করে দিয়েছি। আগামী সপ্তাহের মধ্যে আইনজীবীকে জানিয়ে দেব যাতে তারা তা হলফনামা আকারে মহামান্য আদালতের কাছে পেশ করতে পারেন। একই সঙ্গে তিনি বলেছেন যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়েও আদালতে ইতিবাচক পর্যবেক্ষণ রয়েছে। আদালত নির্দেশ দিলে এই নিয়োগ প্রক্রিয়ার কাজও কিন্তু শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য 2014 সালে পরীক্ষা হয় আর এর ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত চূড়ান্ত মেধায় 14,339টি শূন্য পদের জন্য 13,338 জনের নাম প্রকাশ করা হয়। 11টির বেশি বিষয়ের জন্য আদালতে আলাদা কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয়। এরপরই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয় কোর্টে। 2016 সালে থেকে এ পর্যন্ত প্রায় 9 বছর বন্ধ রয়েছে উচ্চ প্রাথমিকে এই নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্টের নির্দেশে কাউন্সেলিং সম্পন্ন হলেও সুপারিশপত্র দেওয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে। আদালত নির্দেশ দিলে কমিশন এবার শর্ত সাপেক্ষে নিয়োগ করতে চায়। এদিন শুনানিতে বিচারপতি জানতে চান এই মামলাকারীর সংখ্যা কত, কিন্তু এসএসসি আইনজীবী তনু পাত্র সুস্পষ্টভাবে আদালতকে সংখ্যা জানাতে পারেননি। তার প্রেক্ষিতে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু আদালত। এদিন মামলা শুনানিতে এই মামলার মূল মামলাকারীদের তরফে কিন্তু আবার একটি আদালতকে কিন্তু বিস্তারিত জানানো হয়। অর্থাৎ বন্ধুরা দেখছেন যে উচ্চ প্রাথমিকে যে জটটি দীর্ঘদিন ধরে কিন্তু ছিল সেটি কিন্তু এবারে কাটার কিন্তু একটি ইঙ্গিত কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া যাচ্ছে, যেখানে তারা বলেছে যে যেসব কেসগুলো আছে সেই কেসে কত সংখ্যক প্রার্থী আছে তাদের সংখ্যাটিকে বাদ দিয়ে বাদবাকি কিন্তু সংখ্যাটিকে নিয়োগ দেওয়ার জন্য আদালত
কিন্তু একটি চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। সেই জন্য এসএসসির কাছেও জানতে চেয়েছে কতজন ছাত্রছাত্রী এইভাবে আটকে রয়েছে, যে পরীক্ষার্থী যে যারা এই নিয়োগ সংক্রান্ত জটিলতায় আটকে আছে, এবং কতজন ছাত্রছাত্রী পরীক্ষার্থী আছে যারা এই কোর্টে মামলা করেছে। সেই সংখ্যাটি জেনে আদালত একটি সুস্পষ্ট নির্দেশ আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই দেবে। এসএসসি থেকেও সমস্ত কিন্তু রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং তারা আইনজীবীর মাধ্যমে তা কিন্তু পাঠিয়ে দেবে। দেখা যাক কতদিনে এই সমস্যার সমাধান হয়। আমরা অবশ্যই এর পরবর্তী যদি কোনো লেটেস্ট আপডেট আসে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।